তোমাদের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবি জব রিপোর্টে। এই ভিডিওটা অবশ্যই তোমাদের দেখতে হবে সরাসরি প্রথম থেকে লাস্ট পর্যন্ত, তাহলে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। ভিডিওটি খুবই ভালো একটি চাকরির ভিডিও, যেখানে সমস্ত চাকরি প্রার্থীরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে এবং তারও অধিকাংশ যোগ্যতা রয়েছে সেই পাশে আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য আবেদন করার জন্য আপনাদের যে তারিখটা চাওয়া হয়েছে সেটা 24 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অনেকটাই টাইম দেওয়া হয়েছে, এবং যেদিন লিস্ট ক্যান্ডিডেটদের দেওয়া হবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে মেনশন করে দেওয়া হবে বা অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করে দেওয়া হবে। আর যেহেতু আপনারা এই চাকরির জন্য থ্রু ইমেলের সাহায্যে আবেদন করতে পারবেন, তার জন্য আপনাদেরকে বলা হচ্ছে ইমেলটা আপনাকে পার্মানেন্ট এবং ভালো ইমেল দিতে হবে, যে ইমেলটা আপনি খুলেন এবং চেক করেন, কারণ অ্যাডমিট কার্ড তারা ইমেলে প্রোভাইড করবে। কিভাবে আবেদন করতে হবে আপনাদেরকে? সমস্ত ডকুমেন্ট 300 DPI বানিয়ে নিতে হবে স্ক্যান করে। 300 DPI বলতে এখানে যদি আপনি অফলাইনে আবেদন করতেন বা অনলাইনে আবেদন করতেন, অনলাইনের কথা বলছি, তখন আপনি যে 300 DPIটা দিতেন তখন সেটা নিত না। 300 DPI কিন্তু অনেকটাই সাইজে বড় হয়, অর্থাৎ পিডিএফগুলো বা ডকুমেন্টগুলো। তার জন্য তারা চাইছে যে ইমেলের মাধ্যমে এই পিডিএফটা পাঠানো হোক, যেন তারা ঠিক মতন দেখতে পারে। অবশ্যই একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, যেটা রিসেন্ট 6 মাসের অন্তত সেই ছবিটা 6 মাসের মধ্যে তুলে রেখেছেন, সেটা এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে। এবং সমস্ত ডকুমেন্ট যখন আপনি স্ক্যান করবেন, আপনাকে অবশ্যই সমস্ত ডকুমেন্ট একটা করে জেরক্স করার পরে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে স্ক্যান করে তারপরে সমস্ত ডকুমেন্ট একজোট বানিয়ে বা পিডিএফ বানিয়ে আপনাকে ক্রমিক নম্বর, অর্থাৎ আপনাকে 1 2 3 4 5 করে ওরকম ভাবে দিয়ে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এই রয়েছে মূল বিষয় আবেদন করার জন্য। যদি কোনো অসুবিধা হয় বা আপনার যদি 300 DPI নিচে হয় বা আপনার যদি ফরম্যাটটা যদি না বুঝতে পারে, তার জন্য এই সংস্থা রিজেক্ট করে দিতে পারে আপনার ডকুমেন্টগুলো। অ্যাডমিট কার্ড আপনাকে বলা হয়েছে, আপনি যখন অ্যাডমিট কার্ডটা আপনাকে দেওয়া হবে আপনার ইমেলের মাধ্যমে, তখন আপনাকে সেই অ্যাডমিট কার্ডটা একটি প্রিন্ট আউট বার করে নিতে হবে। প্রিন্ট আউট বার করার পরে আপনাকে রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজের ছবি রয়েছে, সেটা দুটো পিন আপ করে নিয়ে আপনাকে যেদিন পরীক্ষা হবে সেদিন আপনাকে উপস্থিত হতে হবে। এবং উপস্থিত হওয়ার সময় কি কি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে? আপনাকে রেসিডেন্ট প্রুফের জন্য আপনি আধার কার্ড দেখাতে পারেন, ভোটার কার্ড দেখাতে পারবেন, বা অ্যাডমিট কার্ড দেখাতে পারবেন, প্যান কার্ড দেখাতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স এবং এনি আদার আইডেন্টি কার্ড ইস্যু কমপ্লিটেন্ট গভর্নমেন্ট অথরিটির থেকে যেটা ইস্যু করা হয় সেটা আপনি দেখাতে পারবেন। টার্মস অফ কন্ডিশন রয়েছে এখানে। টার্মস অফ কন্ডিশন হলো আপনাকে বার্থ সার্টিফিকেট দেখাতে বলেছে। যদি আপনার কাছে বার্থ সার্টিফিকেট না থাকে আপনি চাইলে অ্যাডমিট কার্ডও দেখাতে পারবেন, তাও আবার মাধ্যমিকে। এবার সেটাও যদি না থাকে অষ্টম শ্রেণীর পাশের ক্ষেত্রে, যার কারণ তারা অষ্টম শ্রেণী পাস করে তার উপরে যায়নি, কারণ অষ্টম শ্রেণী পোস্টে একটা পোস্ট রয়েছে, তারা কিন্তু অষ্টম শ্রেণীর পাশের সার্টিফিকেটও দেখাতে পারে বা তাদের মার্কশিটও দেখাতে পারে, তারা অ্যাডমিট কার্ড হিসাবে গণ্য করে নিয়ে নেবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট হিসাবে। চলে আসলাম রিক্রুটমেন্ট সেকশনে। দুটো ক্যাটাগরি রয়েছে। প্রথম যে ক্যাটাগরি রয়েছে কাউন্সিলর রয়েছে, টোটাল ভ্যাকেন্সি একটা রয়েছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। আর এখানে ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েট হতে হবে, সাইকোলজি ডিগ্রি থাকতে হবে, এবং সেই সাইকোলজি ডিগ্রিটা যে কোনো ইউনিভার্সিটির হলেই হবে, এবং প্রফিসিয়েন্সি থাকতে হবে কম্পিউটারে। 13,500 টাকা বেতন দেওয়া হবে মাসে। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তারপর দ্বিতীয় নম্বর হচ্ছে অর্ডিনারি। টোটাল ভ্যাকেন্সি দুটো রয়েছে, এসসির জন্য একটা, আনরিজার্ভের জন্য একটা। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। 21 থেকে 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এখানে কোনো কম্পিউটার বা অভিজ্ঞতার প্রয়োজনই নেই, আপনাকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করতে হবে, তাহলেই আবেদন করতে পারবেন। 12,000 টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য। পরীক্ষা অবশ্যই হবে। এখানে অর্ডিনারি বাদ দিয়ে কাউন্সিলরে কিন্তু রিটেন পরীক্ষা হবে, এবং রিটেন কম্পিউটার ভাইভাতে 100 নম্বর থাকবে কাউন্সিলরে, এবং অর্ডিনারিতে কিন্তু শুধুমাত্র ভাইভা হবে 50 নম্বরে। এই ভাইভা হবে সে ডেট টাইম
সিলেকশন কমিটি সেটা বলে দেবে ইমেলের মাধ্যমে। আর এখানে যারা কাউন্সিলর পোস্টের জন্য আবেদন করবে তাদের সিলেবাস দেওয়া হয়েছে, ইংলিশ থাকবে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথামেটিক্স থাকবে এবং রিজনিং, ইংলিশ, সাইকোলজি, এই সমস্ত বিষয়ের উপর কিন্তু পরীক্ষা হবে। রিটেন, কম্পিউটার আর এখানে ভাইবা, এই 3টে পদ্ধতিতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা অবশ্যই এই চাকরির জন্য আবেদন করে দিও, কারণ একটা খুব দুটোই ভালো চাকরি রয়েছে। সাইকোলজিতে ডিগ্রি থাকতে হবে, গ্র্যাজুয়েশনের সাথে কাউন্সিলরের পোস্টের ক্ষেত্রে 13,000 টাকা সামথিং বেতন দেওয়া হবে। এবং যেটা রয়েছে অর্ডিনারির জন্য এখানে 2টো পোস্ট, এসসিদের জন্য একটা এবং এসটি আনরিজার্ভের জন্য একটা রয়েছে, যেখানে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আরো বিশেষ জানার জন্য অবশ্যই একটু ফলো রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে এবং অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে হবে। তখনই আমাদের সমস্ত কিছু যে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিগুলো সেটি আপডেট আমরা সেখানেই দেবো। ধন্যবাদ, সুস্থ থাকবেন।